কারণ দালাল বলছে জীবনে ঝুঁকি না নিলে আর কি সাফল্য পাওয়া যায় না। আপনি দালালের কথা শুনে ভাবলেন যে হ্যাঁ দালাল তো ঠিকই বলেছে। তার মধ্যে কিন্তু অনেকে আছে সিঙ্গাপুরে আসে 10-15 লক্ষ টাকা দিয়ে আসে, আসার পরবর্তীতে কিন্তু অনেকে দেখা যাচ্ছে স্কিল করে দেশে গিয়েছে, দেশে যাওয়ার পরবর্তীতে আবার দেখছে যে তার আইপি রিজেক্ট আসতেছে। তো এরকম কিন্তু অহরহ অনেক ঘটনা ঘটতেছে, হয়তো এগুলো আপনি জানেন না, হয়তো আমিও জানি না, এগুলো অনেকেই প্রকাশের বাইরে থাকে, হয়তো আপনার সাথে তার সাথে পরিচয় নয়, হয়তো বা সে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া কখনো এটা শেয়ার করে না, অথবা এমন আছে যে অনেকে দালাল আছে যে তারা বলে যে হ্যাঁ আমি আইপি দেখতেছি, হ্যাঁ আস্তে আস্তে 1 মাস 2 মাস এরকম করতে করতে কিন্তু এক পর্যায়ে কিন্তু অনেক সময় চলে যায়, প্রায় 5 মাস 6 মাস 1 বছর চলে যায়, এরকমভাবে কিন্তু অনেকেই হয়। যেমন আমার একটা পরিচিত ভাই আছে আমাদের এলাকায় বাসা, ঠিক আছে, ওর বাসা পদ্মা সেতুর ওই পাশে, ওর বাসা হচ্ছে পাঁচচর, হয়তো যারা ওই এলাকা চিনবেন। তো ওই ভাইটা আমরা স্কিল করি আমরা একসাথেই, ঠিক আছে, বাস্তব ঘটনা, আমার সাথে আমরা একসাথে স্কিল করছি, এবং আমার এক্সামের সময় আর কি সে আসে সেন্টারে আর কি নতুন ভর্তি হয়। তো পরবর্তী আমি এক্সাম দিয়ে চলে আসি সিঙ্গাপুরে, তারপর আর তার কোনো খোঁজ খবর হয় না। তো গত কয়েকদিন আগে আমি দেশে গিয়েছিলাম, তো তার সাথে দেখা হলো, যাই দেখি যে একটা রেস্টুরেন্টে আর কি জব করে। পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এখানে কারণ কি, সিঙ্গাপুর কি সমস্যা হচ্ছে, যে বললো যে ভাই 8 লাখ টাকাতে আমি এক্সাম দিছি, পরবর্তীতে আইপি করতে গেলে আইপি রিজেক্ট আসে, ঠিক আছে। এখনও কিন্তু সেই দালালে কিন্তু ওরে বলতেছে যে আমি যে মানে এজেন্সি যে সেন্টার পরীক্ষা দিচ্ছি সে সেন্টারের মালিক সেম একই সেন্টার, সে বলতেছে যে হ্যাঁ হবে আইপি হবে বললা অলমোস্ট কিন্তু 3 বছর কিন্তু পার হয়ে গেছে তার, এখন পর্যন্ত সে সিঙ্গাপুরে আসতে পারে নাই, ঠিক আছে। তো দালালদের কথা শুনলে ভাই দেখা যাইতেছে জীবনে অনেক বড় ধরনের ক্ষতি হবে। সর্বপ্রথম হচ্ছে লোক আপনার বাংলাদেশ থেকে স্কিল করে সিঙ্গাপুর থেকে যে আসলেন, আসার পরে 12 লাখ টাকা দিয়ে আসলেন সিঙ্গাপুরে, আসার পর দেখলেন যে আপনার পাশ করলেন ভালো, পাশ করার পরবর্তীতে দেশে গেলেন, দেশে অবশ্যই আপনার যেতে হবে, দেশের থেকে আবার আইপি করে সিঙ্গাপুরে আসতে হবে, তখন আবার দেখলেন যে আপনার আইপি রিজেক্ট আসে। তো ভাই 12 লাখ টাকা খরচ করে কিন্তু গেছেন, 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারেন নাই, তখন কী করবেন? এই কারণেই আমি বারবার আপনাদেরকে বলি যে এই ধরনের 12-13 লাখ টাকা কিন্তু এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, ঠিক আছে। এইসব অ্যামাউন্ট মনে করেন যে অনেক যোগাইতে অনেক কষ্ট হয় ফ্যামিলির, এমনকি আপনার পুরো ফ্যামিলিটা কিন্তু পথে বসে যাবে যদি এই ধরনের কিন্তু রিস্ক নিয়ে থাকেন। এটা যদি অন্য কোনো ক্ষেত্রে হইতো যে স্কিল করছেন, হ্যাঁ সিঙ্গাপুর আসতে পারছেন, আপনার সব কিছু ঠিকঠাক আছে বাংলাদেশ থেকে, ওইটা আলাদা সাবজেক্ট। আবার যেমন এস পাশে সিঙ্গাপুরে অনেকে আসে, যেটা এইটা আর কি এস পাশে যারা আসে তাদের জন্য আর কি বলা হয়েছে, ঠিক আছে। আবার যেমন অনেকে দালাল আপনাকে বলবে যে আপনি আসার পর আপনাকে এনওসি যে পেপারটা, হ্যাঁ কোম্পানি দেবে, হ্যাঁ কোম্পানির যদি এনওসি পেপারটা আপনাকে যদি দেয়, আপনি কিন্তু স্কিল করাটা কিন্তু এত সহজ না বর্তমানে, এটা কিন্তু প্রচুর হার্ড, তখনও কিন্তু ফেল করা অথবা করার সম্ভাবনা আছে। আর সিঙ্গাপুরের যে এজেন্সি আর বাংলাদেশে, এটা কিন্তু ওদের একটা বিজনেস, কিছু কোম্পানি আছে, কোম্পানির নাম একদিন আমি আপনাদের উল্লেখ করবো, ওদের জাস্ট এটা একটা বিজনেস, ঠিক আছে। আপনি 12 লাখ টাকা আসবেন, আর যখন ওদের মন চাইবে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, কোনো কিছুই করতে পারবেন না, কারণ আমরা সার্টিফিকেট নেই, স্কিল করা নাই। এই কারণে এই ধরনের রিস্ক না নেওয়াই আমি মনে করি বেটার। এস পাস সম্পর্কে কিছু বলি, এস পাসে এসে স্কিল করতে পারবেন, তবে কিছু সুযোগটা মনে হচ্ছে যে সিঙ্গাপুরের সরকারের নজর খুবই শীঘ্রই আসবে। আর এস পাসে আসার পর স্কিল করে এটা কিন্তু এটা ব্যয় নেই কিন্তু, ঠিক আছে। এস পাসে এটা কিন্তু অনেক হাই ক্লাস, অনেক এস পাস কিন্তু সিঙ্গাপুর আমি যেমন ধরেন স্কিল করে আসছি, আমি যদি এটাকে কনভার্ট করি যে এস পাস, এটা কিন্তু আমার অনেক সার্টিফিকেট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু দালালরা কিন্তু এটাও কিন্তু তারা একদম পুরো সম্পূর্ণভাবে কিন্তু সিম্পল বিষয় বানাই ফেলছে। আর যারা আপনারা এস পাসে সিঙ্গাপুরে আসবেন, আপাতত যেহেতু পদ্ধতিটা কিছুটা সহজ, সাকসেস রেট বেশি, যেহেতু এস পাশে কিন্তু সাকসেস রেটটা বেশি, এস পাশে একটু ঝুঁকিটা কমই থাকে। এস পাশে এনে স্কিল করিয়ে দেবে, যে কোনো সিঙ্গাপুর থেকে ট্রান্সফার ব্যবস্থা করে দেয়। তাছাড়াও এস পাস এসে স্কিল করে দেশে ফিরে গিয়ে কম বেতনে ওয়ার্ক পারমিট আইপিএ অ্যাপ্লাই করার জন্য রিজেক্টের সংখ্যা কিন্তু 50% থাকে। আর আপনারা যে দালালের মাধ্যমে আসবেন, যে যার মাধ্যমে আসেন যে এস পাশে, আপনারা চেষ্টা করবেন যে এস পাশে থাকার অবস্থা, স্কিল করার অবস্থা আপনাকে ট্রান্সফার নিয়ে অন্য কোম্পানিতে যাওয়ার একটু ট্রাই করবেন। আর যদি এটা ট্রাই না করেন, তাহলে কিন্তু বাংলাদেশে গেলে আপনার 50% 50% কিন্তু আপনার সম্ভাবনা থাকবে যে আইপি রিজেক্ট আসার জন্য। আর আইপি রিজেক্ট আসলে আপনি সিঙ্গাপুর জীবনও ঢুকতে পারবেন না, ঠিক আছে। আর ঢুকতে পারলে অনেক দেখা যাচ্ছে উকিল ধরতে অনেক ধরনের আপনার সমস্যা পোহাইতে হবে, অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হবে, ঠিক আছে। ওইগুলো আপনাদের মনে করি যে